হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ আমরা এখান থেকে হিস্ট্রি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। ঠিক আছে, তো অবশ্যই সবাই সাথে দেবে। প্রথম প্রশ্ন কি, যে ইলতুৎমিশ কাদের দমন করে সুলতানি সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখেন? সেটা হলো আমির উমরাহ। তারপর নেক্সট, ইলতুৎমিশ প্রথম কোথায় শাসনকর্তা ছিলেন? মানে ইলতুৎমিশ তার আগে কোথায় শাসনকর্তা ছিলেন? সেটা হলো কোথায়? বদায়ুনে। ঠিক আছে। কোন খলিফার কাছ থেকে ইলতুৎমিশ স্বীকৃতি লাভ করে? বাগদাদের খলিফা থেকে। ইলতুৎমিশ কোন বিদ্রোহ দমন করে সিন্ধু ও পাঞ্জাবের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে? সেটা হলো নাসিরউদ্দিন কুবাচানের বিদ্রোহে। ঠিক আছে। ইলতুৎমিশ যে প্রশাসনিক ব্যবস্থা চালু করতেন তা হলো কি? তা হলো এটা ইকতা ব্যবস্থা। কি ইকতা ব্যবস্থা? মুসলিম ইলতুৎমিশ কোন অঞ্চলে সুলতানি শাসন বিস্তার করেন? সেটা হলো মালব ও বিদিশা। ঠিক আছে। ইলতুৎমিশের শাসনকালে রাজধানী ছিল কোথায়? দিল্লিতে। ইলতুৎমিশের প্রধান কৃতিত্ব কোনটি? তো সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা। ঠিক আছে। তো ইলতুৎমিশ কোন মুদ্রার ব্যবস্থা চালু করেন? সেটা হলো কি? রূপার টঙ্কা ও তামার জিতল। ঠিক আছে। ইলতুৎমিশ প্রশাসনের ভিত্তি কি ছিল? মানে এর যে প্রশাসনের ভিত্তি সেটা কি ছিল? সেটা ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ইলতুৎমিশ কোন অঞ্চলে মঙ্গোল আক্রমণ প্রতিহত করেন? সেটা হলো পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাবে। ইলতুৎমিশ পাঞ্জাবে মঙ্গোল আক্রমণ প্রতিরোধ করেছেন। ঠিক আছে। তারপর ইলতুৎমিশের সময় দিল্লি কিসে পরিণত হয়? ইলতুৎমিশের সময় দিল্লি রাজনীতিতে পরিণত হলো। তো ইলতুৎমিশ কোন প্রশাসনিক নীতি গ্রহণ করেন? এটা হলো বিকেন্দ্রিক, এটা কেন্দ্রীকরণ, এটা কি? এখন ইলতুৎমিশের প্রশাসনের ভিত্তি কি ছিল? সেটা হলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ইলতুৎমিশ কোন অঞ্চলে মঙ্গোল আক্রমণ প্রতিহত করেন? এটা করেন কোথায়? ইলতুৎমিশ কোন অঞ্চলে মঙ্গোল আক্রমণ প্রতিহত করেন? এটা হলো কোথায়? পাঞ্জাবে। ঠিক আছে। ইলতুৎমিশের সময় দিল্লি পরিণত হয় কিসে? এটা হলো রাজনৈতিক রীতিনীতিতে মানে এটা পরিণত হয়। ইলতুৎমিশ কোন প্রশাসনিক নীতি গ্রহণ করেন? সেটা হলো কি? সেটা হলো কেন্দ্রীকরণ। ইলতুৎমিশের নির্মিত মসজিদ কোনটি? সেটা হলো কি? কুতুব-উল ইসলাম। ইলতুৎমিশের শাসন শাসন আমলকে কি বলা হয়? ইলতুৎমিশের শাসন আমলকে বলা হয় প্রতিষ্ঠার যুগ। কি বলা হয়? প্রতিষ্ঠার যুগ। ওকে। তারপর এখানে আছে ইলতুৎমিশ কাদের দমন করে সুলতানি সাম্রাজ্য সুদৃঢ় করেন? আমির উমরাহদের। ইলতুৎমিশের আমলে ইকতা ব্যবস্থা চালু করেন? এটা করেন ভূমি রাজস্ব ব্যবস্থা। ইলতুৎমিশ কোন শহরকে রাজধানী হিসেবে শক্তিশালী গণ্য করেন? সেটা হলো কি? দিল্লি। ইলতুৎমিশ কোন অঞ্চলের বিদ্রোহ দমন করেন? সেটা হলো কি? বাংলা। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভ করেন কি? শাসনের মধ্যভাগে। দিল্লির সুলতানদের মধ্যে প্রথম প্রাচীন স্বাধীন শাসক কে ছিলেন? সেটা হলেন একমাত্র ইলতুৎমিশ। ইলতুৎমিশ কোন শাসনকালে পরাজিত করেন? মানে ইলতুৎমিশের কোন শাসককে পরাজিত করেন? সেটা হলো নাসিরউদ্দিন কুবচা। ইলতুৎমিশ রাজ্যের বিভিন্ন স্তরের অংশে যে অংশগ্রহণ করেছিল, তো মালব, ঠিক আছে, মালব রাজ্য বিস্তারের কথা এখানে বলা হয়েছে। তো ইলতুৎমিশ কোথায় ছিলাম? ইলতুৎমিশে কোন খ্যাতির জন্য পরিচিত? সেটা হলো প্রশাসনিক দক্ষতা। ঠিক আছে। ইলতুৎমিশের আমলে দিল্লি কি হয়? শক্তিশালী ও রাজধানী হয়। ইলতুৎমিশ কোন ধরনের শাসন কায়েম করেন? সেটা হলো কি? কেন্দ্রীভূত। ইলতুৎমিশের শাসনের প্রধান লক্ষ্য কে ছিল? ইলতুৎমিশের প্রধান শাসনের লক্ষ্য ছিল এখানে রাজ্য সংহতি। ঠিক আছে। তো ইলতুৎমিশের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্র সংস্কার আনেন? সেটা হলো কি? সবগুলি। ইলতুৎমিশের আমলে সুলতানি শাসনের প্রকৃত প্রচেষ্টা কে ছিল? সুদৃঢ়। ঠিক আছে। তো আজকে এইটুকুই থাকবে তোমাদের পড়াশোনা।
যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি যে যে দেখাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।